চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালে এখন শিশু রোগীদের আধিক্য। বেশিরভাগই জ্বর ও ডায়রিয়া আক্রান্ত। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও প্রতিদিন আসছে অনেকে। শিশু ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। কখনো গরম, কখনো বৃষ্টি। আবহাওয়ার তারতম্যের এই সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। 14 মাস বয়সী এই শিশুটি গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হলে শুরুতে পটিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম শহরে আনা হয়। হাত পা ছেড়ে দিয়েছিল, তো আমরা তাড়াহুড়া করে পটিয়া জেনারেল আবার নিয়ে আসছিলাম ইমার্জেন্সিতে। তো আমার বাচ্চা তখন সেন্সলেস, মানে চোখ মুখ উল্টানো, কোনো কথা নেই, বাচ্চা নেই, হাত পা ছেড়ে দিয়ে মানে প্রায় 10 মিনিটের মতন ওর খিঁচুনিটা ছিল। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের চিত্রও একই। শহরের বিভিন্ন এলাকা থেকে তো বটেই, সীতাকুণ্ড, মিরসরাই, চন্দনাইশ, সাতকানিয়া সহ চট্টগ্রামের 15 উপজেলা থেকে নতুন রোগী আসছে প্রতিদিন। গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে নানা রোগে আক্রান্ত এসব শিশু। পায়খানা, বমি, জ্বর এগুলো তো বেশি লাগাচ্ছে। আপনি প্রত্যেক ঘরে ঘরে দেখবেন সব বাচ্চা অসুস্থ। আমরা তো বয়স্করাও তো অসুস্থ হয়ে পড়তেছি, বাচ্চাদের কথা কি বলবো। আর রাতে ওষুধ খাওয়াইছি, একটু কমছে। ফজর বেলায় মানে আজান পর আবার জ্বর বেড়ে গেছে অনেক। আমি 7টা বাজে আমার আম্মুর কল দেবো, আম্মু অবস্থা বেশি ভালো না। এখন আমার বাচ্চার 106-এর উপরে জ্বর চলে গেছে, তো 106 জ্বর নিয়ে এখানে আসছি, সাথে সাথে খিচুনি চলে আসছে। বছরের এই সময়ে একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি হয়। আবহাওয়ার এমন তারতম্যের কারণে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। খাবারের পাশাপাশি পানিটা যাতে ঠিক মতো খায়, পরিমাণ মতো খায়, এটা খেয়াল রাখতে হবে। আর তাদের যাতে কোনো রকম বাহ্যিক যাতে পুষ্টিহীনতার জনিত যদি কোনো সমস্যা হয়, সেটা থেকেও বাচ্চাদের সমস্যা হতে পারে। বেসরকারি অন্যান্য হাসপাতালেও প্রতিদিন গড়ে অর্ধশত শিশু ভর্তি হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে কয়েকশো। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।